শিক্ষককে? শিক্ষক ছিলেন আল্লাহ। শিক্ষককে? শিক্ষক আমার রাসূলুল্লাহ। শিক্ষককে? শিক্ষক হচ্ছে আমার মা। কোন মাদ্রাসায় পড়েছেন? মাদ্রাসার নাম হচ্ছে আমার আম্মার পেট মোবারক। আর একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। তো বাবা আমি এত কথা বুঝি না, তোমার বাবাকে বলবো তুমি আমাকে মানো না, তুমি আমার পড়া পড়ো না। আপনি যদি আব্বাকে বলেন আমি পড়ি না বা আপনাকে মানি না, আমিও আমার আব্বা জানকে বলবো আপনি আমাকে পড়াইতেও জানেন না, আমাকে চিনেন না। শুধু বলেন সুবহানাল্লাহ। আপনি আমাকে পড়াইতেও জানেন না, আপনি আমাকেও। তো আমি বলবো দেখবেন, আমিও বলবো দেখবেন। ছোট্ট বাচ্চা, ছোট্ট বাচ্চা, কিন্তু কথা কি ছোটর মতো না মুরব্বী? কত মুরব্বী? আপনাদের দেশের ডাইনা মরিচ আসেনি? যেরকম কি মরিচ? জাল কম না বেশি? কিছু লম্বা মরিচ আছে, ওটার থেকে এটা জালের সিনিয়র, খুব বেশি জাল। ওস্তাদ বলতেছে কি ছাত্র পেলাম, উনি বলেন আমি বলে পড়াইতেও জানি না, ওনাকে চিনিও না। রিপোর্ট নিতে আসলেন বাবাজান, আমার ভাইয়েরা, হুজুর আমার সন্তানের খবর কি? হুজুর বলবেন না, উনি আমার থেকে একটি সবকও নেন না, পড়েন না, আমার কাছে পড়তেও চায় না। তাই নাকি? আমাকে মুঠো মানে না। আব্বাজান গাউসে পাকের নিকটে গেলেন, আব্দুল কাদের। আব্বাজান কেন আমাকে ডাক দিচ্ছেন? শোনো, তোমার হুজুর তোমার বিরুদ্ধে নালিশ করেছে, তুমি হুজুরকে মানো না, হুজুরের কাছে তুমি পড়ো না। গাউসে পাক বলেন, আব্বাজান আমার হুজুর আমাকে পড়াইতে জানেন না এবং তিনি আমাকে চিনেন না। জোরে বলুন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। যেটা হয় এটা 9 সেকেন্ডে হয়, যেটা হয় না এটা 90 বছরও। বাবাজান বলে, আব্দুল কাদের ওস্তাদ তোমাকে কি চিনবে? ওস্তাদ তোমাকে পড়াইতে জানে এটা বলা যায় না। এই কথা বলি গাউসে পাকের বাম গালের মধ্যে একটি থাপ্পড় দিলেন। আল্লাহর ওলি বাবার থাপ্পড় মোবারক খেয়ে পিছের দিকে যখন তিনি একটা দৌড় দিলেন, কবরস্থানে দিয়ে যাচ্ছেন। আল্লাহর ওলি 7 বছরের বাচ্চা কবরবাসীদেরকে উদ্দেশ্য করে বললেন, হ্যাঁ কবরবাসীগণ, আমার বাবা যেন আমাকে মারতেছে, তোমরা বুঝি কবরে শুয়ে শুয়ে দেখতেছ? এই কথা বলা মাত্র কয়েকটা কবর থেকে লাশ বাইর হয়ে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। কবর থেকে লাশ বাইর হয়ে যায়। লাশ বাইর হয়ে আল্লাহর ওলির পক্ষে আবু সালে মুসা জাঙ্গির রহমতুল্লাহ আলাইহি এইভাবে হাত দিয়ে দৌড়লেন, হুজুর থামেন, আর মারবেন না, আর একটা থাপ্পড় যদি দেন পৃথিবীর কবরে আর মানুষ থাকবে না। আর থাপ্পড় দেবেন না হুজুর, যথেষ্ট হয়েছে, যথেষ্ট হয়েছে। হুজুর আর মারবেন না, যথেষ্ট হয়ে গিয়েছে। আমার ভাইরা, ও সুন্নি ভাইরা, আমার ইমানি ভাইরা, গভীর মনোযোগ দিয়ে শুনুন। হুজুরে গাউসে পাক কবরস্থান দিয়ে যাচ্ছে, কবরের মুর্দাগণ বাইর হয়ে গেল। বাবাকে এইভাবে দৌড়লেন। বাবাকে দৌড়ার পরে আল্লাহর ওলি আব্বা জানাবু সালে মুসা জাঙ্গি রহমাতুল্লাহ আলাইহি আশ্চর্য হয়ে গেলেন, কোন সন্তানের বাবা হলাম? হুজুর গাউসে পাক মাহবুব সুবহানি কুতুব রব্বানি, সবাই জুড়ে জুড়ে বলুন, আব্দুল কাদের জিলানি গিলানি আল হাসাইনি ওয়াল হুসাইনি রাদিয়াল্লাহু তাআলার পক্ষে কবর থেকে মুর্দাগণ জিন্দা হয়ে গাউসে পাকের পক্ষে তারা কথা বলতেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। রদনে শনি পড়েন, আল্লাহুম্মা আল্লাহ আল্লাহ আল্লাহু
আল্লাহ ইয়া খালিক ইয়া আল্লাহ বলেন ইয়া খালিক ইয়া মালিক ইয়া আল্লাহ 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 ইয়া হান্নানু ইয়া আল্লাহ ইয়া মান্নানু ইয়া আল্লাহ 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 বিলায়তের সম্রাট হুজুর গাউসে পাক আমাদের কলিজার টুকরো মাহবুবে সুবহানী হুজুর গাউসে সামদানি আব্দুল কাদের জিলানী লিলানী আল হাসাইনি ওয়াল হুসাইনি কোসি বাচ্চা সমস্ত কবরবাসী থেকে কিছু সংখ্যক মুর্দার বাইর হলেন, হাত দিয়ে দাঁড়িয়েছেন। ও আবু সালে মুসা জাঙ্গি সন্তান হিসাবে একটি থাপ্পড় দিয়েছেন, আমাদেরকে ডাক দিয়েছে, আমরা উঠে গিয়েছি। হুজুর আর একটি থাপ্পড় দিতে চেষ্টা করবেন না, যদি আর একটি থাপ্পড় দেন একটা লাশও মাটির নিচে আর থাকবে না। জোরে বলো আল্লাহু আকবার। গাউসে পাকের এই সমস্ত ঘটনাকে বলা হয় কারামত। সুবহানাল্লাহ বলেন। ওয়াহাবিদের কাছে কোনো কারামত নাই, জোরে বলুন তাদের কাছে কি নাই? সুন্নিদের কাছে কারামত আছে কিনা? আল্লামা বেলায়েত শেখ পিসাব কেবলার কাছে কারামত আছে কিনা? কাদিয়ার তরিকার মধ্যে কারামত আছে কিনা? সুন্নিদের জীবনের মধ্যে কারামত আছে কিনা? গভীর মনোযোগ। আবু সালেম মুসা জাঙ্গি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কি করলেন? আবু সালেম মুসা জাঙ্গি ডাক দিয়ে বললেন, ও আমার বাবা আব্দুল কাদের জিলানী, শোনো, তুমি আমার পুত্র, এতটুকু আমি তোমাকে জানি, তুমি আমার সন্তান, এটাই বাপ ছেলের পরিচয়। তুমি ডাক দিলে মারা মানুষ কবর থেকে বাইর হয়ে যায়, এটা তো আমি আশ্চর্য একটি নিউ সবক পেলাম, নতুন সবক পেলাম। বাবা তোমার হাকিকত কি? তোমাকে আমি চিনি না, তুমি পরিচয় দাও। হ্যাঁ বাবা, আল্লাহর নবী যখন মেরাজের মধ্যে গিয়েছেন, আমি রূহ জগৎ থেকে এসেছিলাম, সেই দিনও আপনিও সেখানে ছিলেন, আমি আপনার পাশাপাশি ছিলাম, আমার মা আমার পাশে ছিল। আমি যখন আসতেছিলাম আমার নবীকে আমি সিদরাতুল মুনতাহা থেকে দায়রা আমকাম পর্যন্ত পৌঁছাই দিয়েছিলাম। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। ও বাবা, ওই দিনে আমার নবীর থেকে আমি এমন একটি রহমত, এমন একটি বরকত, এমন একটি করুণা, এমন একটি দয়ার দৃষ্টি আমি আব্দুল কাদের হাসিল করেছি। আপনি আমাকে মাদ্রাসা দিয়েছেন পড়ার জন্য, আপনি আব্বার মুখে একটু আমার আম্মার তারিফ শুনতে চাই। আপনি বলুন আমার আম্মা কেমন আম্মা? গাউসে পাকের আব্বা বলেন, তোমার মা হচ্ছি চন্দ্র সূর্য দেখে নেই, তোমার মা হচ্ছি বেগানা পুরুষ তার চেহারা দেখে নেই, বেগানা মহিলাও তার চেহারা দেখে নেই। তোমার মা কোরআনের হাফেজা, তোমার মা আওলাদে মুস্তাফা, তোমার মা হচ্ছি বড় একজন আবেদা মহিলা। তাই নাকি? কই তাই। ও বাবা শুনুন, আমার আব্বা আম্মা জান যখন তাহাজ্জুদের নামাজ পড়ে কোরআন পড়তো, ফজর পড়ে কোরআন পড়তো, যোহর আসর মাগরিব এশা পড়ে যখন কোরআন পড়তো, আমি আব্দুল কাদের তো পেটে ছিলাম, আমি সিদ্ধান্ত নিয়েছি মায়ের পেটে বসে বসে মা কোরআন শরীফ পড়বে, আমি অনার্থক গর্বের মধ্যে বসে থাকবো। এটা হয় না। আমার আম্মা জান যা পড়বে আমি কানটা মায়ের জবান লাগাই দিয়ে আমি গর্বের ভিতরে কোরআন মুখস্থ করেছি। জোরে বলুন আল্লাহু আকবার। হাত তুলে বলেন ইয়া গাউসে পাক। আমরা গাউসে পাক চাই কি চাই না? গাউসে পাকের কেরামত বিশ্বাস হয় কি হয় না? এই ক্ষমতা দিয়েছেন কে? গভীর মনোযোগ। আমার ভাই
পাক, ও গৌসে পাক, এখানে কি আপনার কেরামত ইতি হলো, সমাপ্তি হলো, শেষ হলো? গৌসে পাক বলবে না না, এখানে মাত্র আমার কেরামতির শুরু হলো। জোরে বলুন সুবহানাল্লাহ। ও গৌসে পাক, আপনি কি করতে পারেন? গৌসে পাক জবাব দিবে, আমি কি করতে পারি তোমরা শোনো। আমি মৃত ব্যক্তিকে